মারফতের কথা কি দলিল আছে? এটা আমার তো বলার কিছু লাগে না, তোমার নিজের মুখের কথাই তো। নবী হাদিসে বলছে না, আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত হইল আমার বাক্য, মানে মুখ দিয়ে যেটা কইছে এটার নাম হইল শরীয়ত, শরীয়ত হইল আমার বাক্য। আর শরীয়ত আকওয়ালি, আর তরিকতে আফওয়ালি, তরিকত হল আমার সংকল্প। আল হাকিকত আহওয়াল, হাকিকত হলো আমি রসুলের কর্ম। আল মারফতু ইসরারি, মারফত হলো আমি নবীর অবস্থান বা গুপ্ত রহস্য। এটা তো নবীর হাদিসই আসছে। তারপর একটা কথা বলি, কোরআনের যতগুলো আয়াত আছে 6666 আয়াত, এই প্রত্যেকটা আয়াতের একটা ভিতর আর একটা বাহির আছে। দুই প্রকারের আয়াত, একটা আয়াতে মুতাশাবিহাত আর একটা আয়াতে বায়নাত। আয়াতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা আয়াতে বায়নাত আর একটা আয়াতে মুতাশাবিহাত। সাধারণ লোকের জন্য শাব্দিক অর্থ এটা আয়াতে বায়নাত, আর বিশেষ লোকের জন্য ব্যাপক অর্থ এটা আয়াতে মুতাশাবিহাত। অর্থাৎ একটা হইল শরীয়ত আর একটার নাম হইল মারফত। বাহ্যিকটার নাম হইল শরীয়ত আর গভীরটার আধ্যাত্মিকটার নাম হলো মারফত। মারফত নাই এমন কোনো জায়গায় তো নাই। তুমি নিজেই তো মারফত, কিন্তু তুমি বুঝতেছো না। তুমি নিজেই তো মারফত, তুমি বুঝতেছো না। কেন বুঝতেছো না? মাত্র এক ফোঁটা পানি ছিল পিতার মস্তকে, নাকি? এক ফোঁটা পানি, সেটা মাতৃদেহে ঢেলে দেওয়ার পরে তোমার এত বড় একটা দেহ হয়ে গেল। এই দেহের মধ্যে দুইটা চোখ হইলো, এই দেহের মধ্যে কান হইলো, এটা নাক হইলো, মুখ হইলো, দাঁত হইলো, হাত হইলো, পা হইলো, পেট হইলো, পিঠ হইলো, কিডনি হইলো, লিভার হইলো, ফুসফুস হইলো, হার্ট হইলো। তুমি এখনো বুঝতেছো না? হ্যাঁ, এক ফোঁটা পানিতে কিভাবে? পানির ভিতরে ছিল এটার নাম গোপন। তুমি পানির মধ্য থেকে এত বড় একটা হৃষ্টপুষ্ট দেহ পাইছো, এটার নাম হলো প্রকাশ। তাই গোপন থেকে প্রকাশ হয়, মারফত থেকে শরীয়ত প্রকাশ পায়। প্রত্যেকটা জায়গায় মারফত আছে, প্রত্যেকটা জায়গায় মারফত আছে। মারফত ছাড়া এমন কোনো লেখাপড়া নাই, মারফত ছাড়া এমন কোনো শিক্ষা নাই, মারফত ছাড়া এমন কোনো কর্ম নাই, মারফত ছাড়া কোনো ইবাদত নাই। যেই ইবাদত গুলো মারফত ছাড়া হয় ওটার নাম প্রাণহীন। প্রাণহীন ওটা মৃত্যু। আমাকে প্রশ্ন করছে, কই যে আপনারা যে হাই হোসেন মাতম করেন, আপনারা এই লাঠি তলোয়ার লন, ঢাল লন, আবার নিশান লন, এগুলো সারা কি হয় না? নিশান লওয়ার উদ্দেশ্য হইল দূর থেকে যেন মানুষ নিশানটা দেখে একটা নিশান সই করে, যে ওই নিশানের কাছে আমার নিশানাটা সই করলাম, আমার ওখানে যাইতে হবে। নিশান এক প্রকার না, নিশান থাকে সবুজ, অর্থাৎ তোমাকে ডাকে তুমি আসো, নাকি বাবা? সবুজ সংকেত, তুমি আসো। রাস্তায় গাড়ি চলে না, যখন সবুজ সিগন্যাল থাকে তখন কি কোনো বন্ধ আছে? না, দৌড়ে আসো। আর একটা লাল সিগন্যাল থাকে, ও সময় যদি যাও অমনে তোমার জরিমানা হবে, ওখানে ব্রেক করতে থাকে। সবুজ নিশানও থাকে। সবুজ হলো আশার সংকেত, লাল নিশান হলো হুঁশিয়ার সংকেত, সাবধান সাবধান। এখানে এসে তোমার জন্য কোনো পদস্খলন না ঘটে, তুমি যেন বেয়াদবি না করো। যদি বেয়াদবি করো তাহলে তোমার জন্য রেড সিগন্যাল, সাবধান। আবার কালো পতাকাও থাকে, কারণ আপনারা জানেন ইমাম হাসান হোসাইন, ইমাম হাসানকে জোহরে আর ইমাম হোসাইনকে কোহরে, কারবালা প্রান্তরে। এই জন্যে দুই ভাইয়ের প্রতীক, শোকের চিহ্ন, এটা হলো কালো। এই জন্য এই নিশানগুলো থাকে, নিশান দিয়ে মানুষকে ডাকা হয় তোমরা আসো। এইবার আসেন, আমাদের হাতে অস্ত্র থাকে। অস্ত্রটা কেন? এই অস্ত্রগুলো হইল
এটা যে কোনো জায়গায় আপনি যাবেন, এটা নবীর শিক্ষা। আপনার কাছে যেন একটা অস্ত্র থাকে, যেই অস্ত্রের মাধ্যমে আপনি নিজেকে জন্য হেফাজত করতে পারেন। এটাও একটা বাহ্যিক শিক্ষা, এটাও একটা বাহ্যিক শিক্ষা। এলেমের তলোয়ার, ডাল তলোয়ার হইল সবচেয়ে বড়। এলেমের তলোয়ার যেখানে আছে সেখানে এটার প্রয়োজন অত নাই। কিন্তু দুনিয়ায় অনেক লোকজনের সমাগম এখানে, তাই তোমাকে হঠাৎ করে দেখা গেল কেউ আক্রমণ করতে পারে, সেই আক্রমণকে তুমি যেন ঠেকাইতে পারো, তার জন্য এটা। আর তোমার ডাল তলোয়ার দিয়া তুমি চলতেছো, অথচ তুমি কাউকে আঘাত করো না। এই যে তোমার কাছে এত অস্ত্র থাকাকালীনও তুমি কাউকে আঘাত করতেছো না, এটা ধৈর্য ধরা, এটা নিজেকে সংবরণ করা। এর প্রতীক হলো এই অস্ত্রগুলো। আমি কি বা বলবো, আমরা মুড়ি ধুয়ে ওই যে আমাদের নামাজ রোজা লাগবে না, আমাকে একটা নামাজ আর একটা রোজা এটা করলেই সারে। এটা অনেকে কয়, যারা কয় তারা ঠিকই তো কয়, যারা কয় তারা ঠিকই কয়। নামাজ তো একটাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা কোনো নামাজের নাম না, এটা হলো সময়ের নাম, ওয়াক্তের নাম। নামাজ তো নামাজই। রোজা আজকেও যে রোজা থাকবেন, যে নিয়ত করে কালকেও একই নিয়ত করে থাকবেন। 30 দিন এলে এক মাস বইরে থাকবেন। ওটা 30 দিন হইতে পারে, 29 দিন হইতে পারে, 28 দিনও হইতে পারে, চাঁদের উপরে নির্ভর করে। কিন্তু আপনি যে কয়দিনই থাকবেন, রোজা তো একটাই। এটাও একটা বাহ্যিক জবাব। আমার বাজান তার গানের মধ্যে বলছে, আল কালবুদাই মুসালাতি ওরে মিনাব জাল সালাতি লক্তি পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে সালাত করো বাজান, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো। হায় হায়, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো বাজান, হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে। রাত তো